28 এপ্রিল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফার্স্ট ইউনিটে প্রথমবারের মতন লোড করা হয় ইউরেনিয়াম ফুয়েল। মোট 163টি ফুয়েল অ্যাসেম্বলি রিয়েক্টরে রড স্থাপনের মাধ্যমে বাংলাদেশ এখন প্রবেশ করেছে পারমাণবিক যুগে। বাংলাদেশ এখন যুক্ত হতে যাচ্ছে বিশ্বের 33তম পারমাণবিক ব্যবহারকারী দেশের তালিকায়, কিন্তু একই সাথে খুলে দিয়েছে বিশাল প্রশ্নের দরজাও। ইউরেনিয়ামের নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে অ্যাটমিক বোমা, ধ্বংসযজ্ঞ, হত্যা, ভয়। কিন্তু বাস্তবতা এতটাও একপাক্ষিক নয়। যে ইউরেনিয়াম দিয়ে বানানো হয় সব ভয়ঙ্কর অস্ত্র, সেই ইউরেনিয়াম দিয়ে জ্বালানো যায় কোটি মানুষের ঘরের বাতি। যেই প্রযুক্তি ইতিহাসে ধ্বংসযজ্ঞের প্রতীক হয়ে রয়েছে, সেই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে ক্যান্সারের মতন জটিল রোগের চিকিৎসায়। আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই প্রযুক্তির এক পা সামনে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রকল্প কি দেশের বিদ্যুৎ সংকটের সমাধান হবে, নাকি হাজার হাজার কোটি টাকার দীর্ঘমেয়াদী ঋণের বোঝা হবে? আজ আমরা জানব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস, প্রযুক্তি, ঋণ, রিস্ক এবং এর সাথে বাংলাদেশের ভবিষ্যতের সাথে জড়িয়ে থাকার পুরো গল্প। আপনি ভাবতে পারেন ইউরেনিয়াম দিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করে। আসলে বিষয়টা অনেক সিম্পল। প্রথমে ইউরেনিয়াম অ্যাটম ভেঙে হিট তৈরি করা হয়। সেই হিট দিয়ে পানি বাষ্পে পরিণত হয়, আর সেই বাষ্প টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। পুরো একই প্রিন্সিপাল ব্যবহার হবে রাশিয়ার মডার্ন ভিভিআর রিঅ্যাক্টর টেকনোলজিতে। এই ভিভিআর টেকনোলজি আসলে কি? সহজ ভাষায় বললে এটি রাশিয়ার তৈরি নিউক্লিয়ার রিঅ্যাক্টর ডিজাইন, যা বড় পরিসরে বিদ্যুৎ তৈরি করতে পারে। রূপপুর প্রকল্পে 2টি রিঅ্যাক্টর ইউনিট বানানো হয়েছে, যার প্রতিটি বিদ্যুৎ উৎপাদন করতে পারবে 1200 মেগাওয়াট, অর্থাৎ 2টি রিঅ্যাক্টরে 2400 মেগাওয়াট। এটা আসলে কাজ করে কিভাবে? মূলনীতি বেশি একটা জটিল। রিঅ্যাক্টর কোরের ভিতরে ইউরেনিয়াম ফুয়েল রড থাকে, যেখানে ইউরেনিয়াম কন্ট্রোল করে নিউক্লিয়ার প্রেসার রিঅ্যাকশন হয়, আর সেই প্রতিক্রিয়ায় প্রচুর হিট তৈরি হয়। সেই হিট দিয়ে পানি বাষ্পে পরিণত হয়। তারপর সেই বাষ্প দিয়ে টারবাইন ঘোরায়, টারবাইন জেনারেটর চালায়, আর জেনারেটর থেকে তৈরি হয় বিদ্যুৎ। অর্থাৎ এখানেও বিদ্যুৎ তৈরি হয় টারবাইন ঘুরিয়ে। শুধু পার্থক্য হলো কয়লা পোড়ানোর পরিবর্তে এখানে হিট তৈরি করে অ্যাটম স্প্লিট থেকে। কাগজে কলমে ভিভিআর নিঃসন্দেহে শক্তিশালী প্রযুক্তি, কিন্তু এখানে কিছু প্রশ্ন আসে। বাংলাদেশকে এই জটিল প্রযুক্তি দক্ষভাবে, সেফলি এবং লাভজনকভাবে পরিচালনা করতে পারবে? এর উত্তর আমরা সামনে দিব। আজ যে প্রকল্প নিয়ে এত আলোচনা, সেই প্রকল্পের বীজ রোপণ হয়েছিল 6 দশকেরও বেশি আগে। 1961 সাল, বাংলাদেশের স্বাধীনতার আগে তৎকালীন পাকিস্তান সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাব করে। 1963 সাল, পাবনার ঈশ্বরদীর রূপপুর এলাকায় সম্ভাব্য স্থান হিসেবে নির্বাচন করা হয়। প্রকল্পের জন্য কিছু জমিও ক্রয় করা হয়েছিল, কিন্তু তারপর কিছুই হলো না। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট সব মিলে প্রকল্পটি ফাইলবন্দি হয়ে পড়ে থাকলো। এরপর কেটে যায় কয়েক দশক। দেশ পরিবর্তন হয়, সরকারও পরিবর্তন হয়, কিন্তু রূপপুর থেকে যায় কাগজে কলমের অবাস্তবিত পরিকল্পনায়। অবশেষে 2009 সালের পরে প্রকল্পটি নতুনভাবে গতি পেতে শুরু করে শেখ হাসিনার মাধ্যমে। বাংলাদেশ রাশিয়ার সঙ্গে আলোচনায় যায়, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, আর বহু বছর অপেক্ষার পর শুরু হয় বাস্তব নির্মাণের কাজ। আর সাথে আসে অনেকগুলো প্রশ্ন। বাংলাদেশ এই বিশাল প্রকল্পটি কিভাবে সম্পাদন করবে এবং কাদের সাহায্যে? রূপপুর প্রকল্পটি নতুনভাবে সামনে আসার পরে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এটা কাদের দিয়ে বানাবে? কারণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোনো সাধারণ পাওয়ার স্টেশন না। এটি এমন এক প্রযুক্তি যেখানে দরকার অ্যাডভান্স ইঞ্জিনিয়ার, দক্ষ ম্যান পাওয়ার, ফুয়েল সাপ্লাই চেইন, আর দীর্ঘমেয়াদী আর্থিক সহযোগিতা। আর এখানেই এগিয়ে আসে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বেশি আলোচনার জায়গা তার খরচ। এই বিদ্যুৎ কেন্দ্রে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 1,38,000 কোটি টাকারও বেশি, যার মধ্যে 90% ঋণ নেওয়া হয়েছে রাশিয়া থেকে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নাম শুনলেই অনেক মানুষের মনে প্রথমে যে শব্দটি আসবে তা হচ্ছে দুর্ঘটনা। ইতিহাসে কিছু বড় নিউক্লিয়ার দুর্ঘটনা মানুষের মনে গভীর ভয় তৈরি করে রেখেছে, কিন্তু একই সঙ্গে আরো সত্যও রয়েছে।
মডার্ন নিউক্লিয়ার প্ল্যান্টগুলোতে অ্যাক্সিডেন্টের রিস্ক শূন্য না হলেও এর জন্য মাল্টি লেয়ারে সিকিউরিটি সিস্টেম রয়েছে। রূপপুরে যে ভিভিআর প্রযুক্তি ব্যবহার হচ্ছে তা আগের অনেক রিঅ্যাক্টরের তুলনায় অনেক বেশি সেফলি। যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তাহলে সেফটি সিস্টেমগুলো নিজে নিজেই কাজ চালিয়ে নিতে পারে। সব ঠিকঠাক থাকলে রূপপুর প্রকল্প বাংলাদেশের জন্য লাভবানই হবে। যদি ইনফরমেটিভ মনে হলে আপনার 3 বন্ধুর সাথে শেয়ার করুন এবং ইরান আমেরিকার 50 বছরের টক্সিক রিলেশন সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখুন।